নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, ছানা ডালনা। ছানা ডালনাটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি ছানার ডালনা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, নিয়ে এই যে আমি ছানা কাটিয়ে রেখেছি। এবার ছানার জন্য আমি নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, আদা পেস্ট আর আদার্স যে মশলাগুলো দেবো আপনাদেরকে দেখাবো। এই যে আমি দেবো 1 চিমটি খাবার সোঁটা, এই চামচের 3 চামচ ময়দা এখানে আমি দেবো। দেব অল্প পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা আমি সুন্দরভাবে মাখবো। এই ছানাটা বন্ধুরা আপনারা কিন্তু পুরো একদম সুন্দর সফট করে মাখতে হবে, আর ছানায় যেন 1 ফোঁটা জল না থাকে। এই দেখুন আমি মাখছি, একটুও জল নেই, পুরো শুকনো। এই যে দেখুন আমি ছানাটা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আপনাদের এরকমভাবেই মাখতে হবে। এই দেখুন কোনো জল টল কিছুই নেই। এবার আমি ছানাটা গল্লা পাকিয়ে নেব। এই যে আমি হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এটা গোল গোল করে বানিয়ে নেব। আপনারা যখন গোল গোল বানাবেন তখন দেখবেন যেন ছানাটা ফেটে না যায়। এই যে আমি সুন্দরভাবে সব গোল করে নেব। এই দেখুন আমি সুন্দরভাবে ছানাগুলো গোল করে নিয়েছি। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হলে আমি ছানাগুলো ভেজে নেব। আর এই যে তেল আপনারা বেশি গরম করবেন না, আর বেশি আবার ঠান্ডা তেলে দিলে সব ছেড়ে পালিয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি গল্লাগুলো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এই যে আমি হালকা লাল কালারে করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। আমার ছানার গোলগুলো সব ভাজা হয়ে গেছে, তেলটা অনেকটা বেশি আছে, আমি তেলটা তুলে নেব। এতটা তেলে আমি রান্না করব না। ফোড়নে দেব তেজপাতা, এবার দেব জিরে, 2টো শুকনো লঙ্কা। এটা আমি সুন্দর করে ভেজে নেব। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, যে আদাটা নিয়েছিলাম আদা, এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি পোস্তর সঙ্গে যেহেতু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ব্যবহার করছি। অল্প পরিমাণে গরম মশলা। এবারে জলটা আমি সুন্দর করে ফেটে নেব। দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন, আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন।
আমি টমেটোটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমি যে বড়াটা ভেজে নিয়েছি কত নরম হয়েছে, একদম নরম তুলতুলে। এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখালাম। আমার টমেটোটা অনেকটা গলে গেছে। এবার আমি যে মশলা করে রেখেছিলাম সেইটা সব দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা কত সুন্দর এসছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে মশলাগুলো কেন ভিজিয়ে রাখে। উষ্ণ গরম জলে বন্ধুরা মশলাগুলো সব ভিজিয়ে রাখলে পুরো বাটা মশলার মতন টেস্ট আসে রান্নাটা। এবার আমি দিয়ে দেবো পোস্ত। এবার আমি এটা 2 মিনিট সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন আপনারা নিরামিষের দিনে অবশ্যই এরকম ছানার ডালনা বানিয়ে খাবেন। খেতে নিরামিষের দিনে তো ছানার ডালনা যে কোনো নিরামিষই রান্না করে খেতে পারেন। যেমন আমি আগে ছেড়েছিলাম পটল, দই পটল নিরামিষ, আপনার ভেন্ডি নিরামিষ, এরমভাবে আমি অনেক ভিডিও ছেড়েছি। এবার আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল। এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা আমি 2 মিনিট ফুটতে দেব। তার মধ্যে আমি ব্যবহার করব চিনি। দিয়ে দেবো এই চায়ের চামচের 1/2 চামচ চিনি। হ্যাঁ বন্ধুরা, এই যে ছানার ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি 2 মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি ছানার বড়াগুলো সব এক এক করে ছেড়ে দেব। এই যে দেখুন এক এক করে আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন ছানার ডালনাটা কত সুন্দর হয়েছে, আর কত বড় বড় ছানাগুলো হয়ে গেছে। এই দেখুন একদম তুলতুলে নরম হয়ে গেছে। এবারে আমি একটু দেব অল্প পরিমাণে ঘি। এবারে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন বা নাও পারেন। হয়ে গেছে ছানার ডালনা। এবার আমি গ্যাস অফ করে দেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ছানার ডালনা। আমার মতন আপনারাও চটপট নিরামিষ ছানার ডালনা বানিয়ে ফেলুন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।